আজকে আপনাদের মাত্র একটা ডিম দিয়ে 10 থেকে 12টার মতো বড় সাইজের প্যানকেক তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের চকলেট প্যানকেক তৈরি করার সম্পূর্ণ একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চকলেট প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে এই ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। দেখুন প্রায় 10 মিনিট পর চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি এই মিক্সিং বলের উপর একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। আর এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দাটাকে একটু চেলে নিচ্ছি। এবার এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি খাবার লবণ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আবার ওই সব কিছুকে একটু চেলে নিচ্ছি। আর আপনারাও কিন্তু অবশ্যই এই চেলে নেওয়ার স্টেপটা ফলো করবেন। এতে করে ব্যাটারের ভিতরে কোনো রকম লাম্পস থাকবে না আর প্যানকেকগুলোও কিন্তু একদমই পারফেক্ট হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তার সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এই সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার স্টেপটা খুবই আলতো হাতে করবেন, এতে করে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। আজকে আমার এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপ লিকুইড দুধ ব্যবহার হয়েছে, তবে আপনাদের কিন্তু বেশি বা কম লাগতে পারে। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নেবেন। যাই হোক, দেখতেই তো পারছেন আমার ব্যাটারটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই তো পারলেন ব্যাটারটা কতটা বেশি পারফেক্ট হয়েছে। চলুন এবার আপনাদের প্যানকেকগুলো তৈরি করে দেখাই। প্যানকেক তৈরি করার জন্য একটা প্যানে আমি অল্প কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা 1 চামচ পরিমাণ এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পারছেন আমি এই চামচটার 1 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যে সাইজের প্যানকেকগুলো তৈরি করতে চান সেই সাইজের চামচ ইউজ করবেন। এতে করে প্যানকেকগুলো একই সাইজের হবে আর দেখতেও সুন্দর লাগবে। এই প্যানকেকগুলো হতে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো টাইম লাগে। আর এই প্যানকেকগুলো তৈরি করার সময় চুলার জালটা একদমই লোতে রাখবেন। দেখুন কথা বলতে বলতে আমার প্যানকেকের একটা সাইড হয়ে গেছে, এর জন্য আমি প্যানকেকের অন্য সাইডটাও উল্টে নিয়েছি। দেখতেই তো পারছেন আমার প্যানকেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য ছোট থেকে বড় সবার জন্যই পারফেক্ট একটা আইটেম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।